তখন ওই বাবু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার হাবিব আমাকে প্রশ্ন করেছে, আমার জবান কেন বন্ধ করে রেখেছেন? আমার জবানটা খুলে দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিয়ে দিই। তখন ওই মাসুম বাচ্চা উত্তর দিতে লাগলো, দাদা তুমি ছিল নাই, এটা ওই নবী যেই নবী তোমাকে বাঁচানোর জন্য দুনিয়াতে আগমন করেছেন। রাসূল আমার বলতে লাগলো, ও আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে, সুন্দর মতো সব সাহাবায়ে কেরাম বসে আছে। বলতে লাগলো, বনি ইসরাইলের ওই ব্যক্তি জুরাইজের ঘটনাটুকু বলেন। রাসূল তো বনি ইসরাইল সম্পর্কে জানে না। জানে না কি? জানে না। তো এখানে আবু হুরায়রা থেকে, এটা মুসলিম শরীফের হাদিস, এটা কেমনে বললো এই আল্লাহর হাবিব? তার মানে আমার আল্লাহ তেনার হাবিবকে এলমে গায়েব দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ বনি ইসরাইল তথা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কি হবে না হবে আমার নবীর ব্রেনে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। ওই জুরাইজ নামাজে দাঁড়ানোর পরে তার মা ডাক দিল, সে খেয়াল করলো আমি কি নামাজ ভাঙবো নাকি মায়ের ডাকে সাড়া দেব। মা একবার দুইবার তিনবার ডাক দেয়। জুরাইজ বলে, নামাজ তো ভাঙতে পারবো না, আমি আল্লাহর জন্য ধ্যানে বসছি। মা ডাক দিল, সে যায় না। তিনবারের পরে মা আয়েশা বলে, ওগো আমার সন্তান, আল্লাহ যেন তোমার মৃত্যু না করে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি একজন ব্যভিচারী নারীর দ্বারায় অপমানিত না হও। এই বদদোয়া যখন করলো, ওই জুরাইজ মাথা নিচু করে চুপ করে আসে। এখন কোনো কিছু বলতেও পারতেছে না, মায়ের মন। এই কথা বলার পরে জুরাইজের মা চলে গেল। হঠাৎ করে কিছুদিন পরে একজন নারীর খেয়াল আসলো, এই সাধককে যেমনি হোক এই জায়গা থেকে দূরাইতে হবে, না হলে আমি আমার জায়গায় ভালো ব্যবসা করতে পারবো না। বুঝে নিবেন কথা। এ কথা যখন বলল, ওই মহিলা একজন রাখালের কাছে নিজেকে সফর করে ওখান থেকে একটা সন্তান নিল। সন্তান যখন দুনিয়ার বুকে আসলো, ওই খারাপ মহিলাটুকু সন্তানটুকুকে কোলে নিয়ে জুরাইজের ইবাদত খানার মধ্যে গিয়ে সমাজের মানুষগুলোকে বলতে লাগলো, ওগো এলাকাবাসী শোনো, এই জুরাইজ আমার কোলে যেই সন্তান দেখছো, অবৈধভাবে এই জুরাইজ এই সন্তানের বাবা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এ কথা যখন বলল, এলাকাবাসী তাকে ধরে বের করে নিয়ে আসলো। তার ওই সাদার যেখানে সে সাধনা করত, সাধনার ঘরটুকু ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে ওই জুরাইজ বলে, ঠিক আছে, আমাকে একটু নামাজ পড়তে সুযোগ দাও, আমাকে একটু আল্লাহর প্রেমে মগ্ন হতে সুযোগ দাও। বলে, ঠিক আছে, তোমাকে সুযোগ দিব। তারপরে কি করবা? বলে, তারপরে আমি তোমাদেরকে উত্তর দিব, এই ছেলের বাবা কি আমি না অন্য কেউ? ছেলে নিজেই উত্তর দিবে। এই কথা যখন বলল, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই জুরাইজ নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার এতগুলা দিন আমি বুড়া হয়ে গিয়েছি, আমার যৌবন আমার জীবন আপনার প্রেমে কুরবান করেছি গো আল্লাহ। আজকে আপনি আমাকে অপমান করবেন, এটা আমি মানতে পারবো না। তবে আপনার যেটা মন চায় সেটা করেন। আমি এতদিন যে আপনার গোলামি করেছি, এই গোলামির উসিলায়, আপনার হাবিবের উসিলায় আমাকে এই জায়গার এই বিপদ থেকে উদ্ধার করে নেন। সুবহানাল্লাহ বলেন। আরজি করার পরে উঠলো, মাথা উঠালো। উঠানোর পরে ওই ছেলের কাছে আয়েশা বলে, মাথায় হাত দিয়ে বলে, বাবা, ও ছোট মাসুম বাচ্চা, জান্নাতের ফুল, তুমি বলো তো তোমার বাবাকে? বলেন, এই শিশু কি কথা বলতে পারবে? জোরে বলেন না। এই বাচ্চা কি কথা বলতে পারবে? এই 2-3 দিনের বাচ্চা কখনো কথা বলার কোনো সুযোগ? এখন দেখেন, এটা যখন আল্লাহর পছন্দনীয় ব্যক্তিদের হাত লাগে, এটা অটোমেটিক্যালি কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যেমন এই জায়গায় একটা নবীর, আমার নবীর মুআজ্জাজার কথা বলি। এক পাশের একজন গ্রামের মুরব্বী লোক আইসা বলে,
আপনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ। বলে আপনি বলে জাদুকর, আপনি জাদু জানেন। সে আসার সময় তার কোলে একটা বাবু নিয়ে আসছে, তার নাতিকে নিয়ে আসছে। এখন ওই ব্যক্তি রাসূলের সাথে কথোপকথন হচ্ছে, এদিক দিয়ে ওই ছোট মাসুম বাচ্চাটা নেমে গিয়ে মদিনার নবীর পায়ের বুড়া আঙ্গুল চষতে লাগলো। এখন ওই ব্যক্তি কথা বলতে বলতে যখন তার ব্রেন বেমুর হয়ে গেছে, নবীর কথার স্টাইলে সে যখন বেমুর হয়েছে, তার আর খবর নাই তার নাতি কোন দিক দিয়ে নামছে। আয়েশা মদিনার নবীর বুড়া আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে শেষ টুসতে লাগলো। এখন মদিনার নবী ওই বুড়া মানুষের থেকে কথা শেষ করে এই বাচ্চাকে বলতে লাগলো, এই বাবু তুমি আমার পা কেন চাটতে লাগলা? তখন ওই বাবু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার হাবিব আমাকে প্রশ্ন করেছে, আমার জবান কেন বন্ধ করে রেখেছেন? আমার জবানটা খুলে দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিয়ে দিই। তখন ওই মাসুম বাচ্চা উত্তর দিতে লাগলো, দাদা তুমি ছিল নাই, এটা ওই নবী যেই নবী তোমাকে বাঁচানোর জন্য দুনিয়াতে আগমন করেছেন, এটার উপরে কালিমা গ্রহণ করো। তখন ওই বাচ্চা বলে, হুজুর আমাকে কালিমা পড়িয়ে দেন, আমার দাদা পড়ক বা না পড়ক এটা দাদার ব্যক্তিগত ব্যাপার, আমি বাঁচলে আমার জান বাঁচবে, আমাকে পড়াইয়া দেন, আমার দাদা অটোমেটিক্যালি পড়ে যাবে। তখন দাদা নাতিন মুসলমান হয়ে গেল। আর এই পুরো গোষ্ঠীর মধ্যে যারা বেঁচে ছিল তারাও মদিনার নবীর ইসলামের ছায়াতলে এসে মুসলমান হয়ে কালিমা গ্রহণ করে নিয়েছে। জুরাইজ ওই বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা তোমার বাবাকে? ওই মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, আমার বাবা হলো অমুক রাখাল। নাম ধরে বললো অমুক রাখাল। মহিলা তাকিয়ে আছে জুরাইজের দিকে, জুরাইজ তাকিয়ে আছে এলাকাবাসীর দিকে। এবার এলাকাবাসী বলে, জুরাইজ আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলার পরে তারা বলতে লাগলো, আমরা তোমার এই ঘরটাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, তুমি আমাদের কাউকে বদদুয়া দিও না। বলে না স্বর্ণ দিয়ে বানাতে হবে না। বলেন তো আমার বাবারা যারা আল্লাহর প্রেমে মগ্ন হয়েছে তারা দুনিয়ার কোনো সম্পদ চায় নাকি? এ জোরে বলেন না, চায় নাকি? চায়।